কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় কিন্তু ২ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজনের নাম হলো হিমাম আল হায়া, তিনি হামাসের গাজা শাখার নেতা খলিল আল হায়ার ছেলে। তো আরেকজন হলো জিহাদ লাবাদ, তিনি খলিল আল হায়ার দপ্তরের পরিচালক ছিলেন। তো এই হামলা কিন্তু আগে থেকেই যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে কিন্তু চালানো হয়। আকাশে মার্কিন F-15 কিন্তু যুদ্ধ বিমান দেখা গিয়েছিল কাতারের। তো মাত্র দুদিন আগে কিন্তু ট্রাম্প ঘোষণা দিয়েছিল হামাসকে নিয়ে আর কোনো ওয়ার্নিং আসবে না। তো ইসরায়েলের জেট যখন কাতারের আকাশে ঢোকে তখন তাদের ফুয়েল কিন্তু শেষের পথে ছিল। ঠিক সেই সময় ব্রিটিশ রিফুয়েলিং বিমানগুলো খোদ কাতারের ঘাঁটি থেকেই কিন্তু উড়ে গিয়ে তাদেরকে আবার জ্বালানি ভর্তি করে দেয়। তো এখানে প্রশ্ন হইতেছে, কাতার কি কেবল মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে, নাকি গোপনে ইন্টেল শেয়ার করে হামলাকে সহায়তা করছে? তো এর আগেও দোহায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে অপারেশন চালানো হয়েছিল, এটা আপনারা জানেন। তো আবারও একটা হাস্যকর ব্যাপার হচ্ছে, সৌদি আরব ইসরায়েলি বিমানকে কাতারে হামলার জন্য কিন্তু তাদের আকাশসীমা কিন্তু ব্যবহার করে দিছে। তারপর আবার ইসরায়েলের এই হামলার উপর নিন্দা জানাইতেছে, নিন্দা। তো এই হামলার কারণে আবারও পাকিস্তানের পরমাণু যে বোমা আছে সেই প্রসঙ্গ কিন্তু আলোচনায় আসতেছে। তো অনেকেই আশঙ্কা করছেন, যদি এই ধরনের সরাসরি আঘাত অব্যাহত থাকে, এইভাবে তো বেশ কিছু দেশেই মানে কদিন পর পর হইতেছে আর কি। তো এটা যে অন্য কোনো দেশে বা পাকিস্তানের উপর আসবে না তার কোনো গ্যারান্টি আছে? তো যদি এই ধরনের সরাসরি হামলা আর কি অব্যাহত থাকে, তবে মিডল ইস্টে নিউক্লিয়ার ভর কিন্তু আবার ঘনায় আইতেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক। তবে বাস্তবতা হলো পাকিস্তান কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী বহুদিন ধরে কিন্তু আমেরিকার কাছাকাছি, আমেরিকা ঘেঁষা। তো প্রশ্ন হলো, তারা আদৌ কি মুসলমান বিশ্বের জন্য কি কোনো পদক্ষেপ নেবে, নাকি আগের মতোই পশ্চিমা কৌশলের সহায়তায় থাকবে? এটাই আসলে প্রশ্নের বিষয়। তো কথা হইতাছে, এরা, হ্যাঁ, আমি নামটা উচ্চারণ করলাম না, এই গোষ্ঠীটা আর কি মানে নিজেদের মারার জন্যে মানে নিজেরাই আর কি পাইতা দেয় আর কি কম আর